আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন আশা করি। তো আজকে আমি রান্না করব, কি করব চিন্তা করলাম। রুই মাছটা এনেছিলাম যেহেতু, তো রুই মাছটা দিয়েই কেননা লাউ রান্না করা যাক। মাছটাকে আমি ভালো করে হলুদ মরিচ দিয়ে মাখায় নিছি, ভালো করে ভেজে নেব। কারণ মাছটা যদি ভালো করে ভেজে না নিই আসলে রান্না করলে মজা লাগবে না। তো মাছটার কাঁচা কাঁচা ভাব থেকে যাবে, আমি চাচ্ছিলাম ভেজে কাঁচা কাঁচা ভাবটা দূর করে দিব। তো দেখতে পাচ্ছেন মাথার অনেক বড় ছিল, আমার উঠাইতে খুব কষ্ট হচ্ছিল না, মানে উল্টাইতে। তারপরে খুব কষ্ট করে করলাম, আর খুব কড়া জালে আমি ভাজছিলাম যেন তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো মাছটা ভাজা হয়ে গেছে, সাইডের উপর এক সাইডে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। খুব ধোয়া উঠছে না, একটু চলে যাবে, সমস্যা নাই। তো পেঁয়াজ মরিচটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আদা রসুন বাটা দেবো 1 চামচের মতো। কারণ আদা রসুন ছাড়া কত মজাও লাগে না, খাইতে খেতে আবার অভ্যাস হয়ে গেছে। তো আর কি মাঝে মধ্যে না থাকলে দেই না, থাকলে পরে বাদ দিন একটা খাবারের মতো দিতে। তো এটা ভালো করে একটু ভেজে নেব। তো যারা যারা আমার ভিডিও দেখেন তাদের আসলে অনেক ধন্যবাদ। একটু শেয়ার করে দিবেন, হ্যাঁ, লাইক করে দিবেন, কমেন্টস করবেন। ভালো লাগে খারাপ লাগ যেটাই লাগুক আপনি সেটা বলবেন আমাকে, যে আপু এখানে ভুল হয়েছে ওখানে ভুল হয়েছে, আমি ঠিক করার চেষ্টা করব। 1 চামচের মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সজের গুঁড়ো দিয়ে পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষায় নিব। মানে এখানে কষানিটাই সুন্দর করে কষায় নিলে খুব ভালো লাগবে। আমি আসলে বেশি তেল খাওয়া আসলে চাই না, স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর বেশি তেল খাবার। আসলে আবার কিছু কিছু খাবারে তেল না দিলেও মজা লাগে না, তো যেখানে যা লাগে সেখানে দেই। দয়া করে এই বিষয়ে কেউ কমেন্ট করবেন না, আর আমার পাতিলটা নিয়ে তারও করবেন না। যদি আমি কারেন্টে চুলায় রান্না করি, আমার ননস্টিক পাতিলে রাঁধতে হয়, আর এটার ভিতর একটু কালো মানে, কিন্তু আরেকটা আছে মানে বেশিরভাগটি কালো, হ্যাঁ সবগুলাই কালো, সাদা শুধু একটা মানে কড়াই আছে। তো কড়াইতে তো রান্না করা যায় না, আর আমার কিচেন রুমটা অনেক ছোটো, এর জন্য খুব কষ্ট করে আমাকে ভিডিও করতে হয়। জানি খুব একটা ভালো হয় না, তুমি চেষ্টা করবে, একদিন তো ভালো হবে বলেন, চেষ্টার তো শেষ নেই। তো লাউগুলো দিয়ে দিয়েছি, ভালো করে এখানে কষায় নিব, সুন্দর করে মাখায় নিব, কষায় টষায় তারপরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ঢাকন দিয়ে ঢেকে দিলাম। এখন ভাত দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কষানো হয়ে গেছে। এখানে আমি একটু ঝোল দিয়ে দেবো এখন, আর এটা আমি মানে মাখা মাখা রাখবো। খেতে অনেক মজা হয় মাখা মাখা করলে, আপনারা মাখা করে খাবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। ঝোল দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা হওয়ার জন্য। লবণ টবণ দেখে একদম ঠিকঠাক করে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত মাখা মাখা হয়েছে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।